দর্শক আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ঝোলাই শুকনো মরিচা হাটে। দর্শক এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার। আজ রয়েছি 12 মে, রোজ মঙ্গলবার। এই হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শুকনো মরিচের আমদানি হয়ে থাকে। প্রতিদিনের ন্যায় আজকেও পর্যাপ্ত পরিমাণে শুকনো মরিচের আমদানি হয়েছিল, কিন্তু ক্রেতা বেশি থাকায় আজকে কিন্তু বাজারটা অনেক বেশি। তো দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসাজ মায়ের দোয়া ট্রেডার্সে। তো মেসাজ মায়ের দোয়া ট্রেডার্সের পরিচালক মোহাম্মদ রকি ইসলামের কাছে জানবো যে আজকে ঝোলাইহাটে শুকনো মরিচ কি দামে ক্রয় বিক্রয় করছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি। আজকে তো দেখছি অনেক মরিচ ক্রয় করছেন ভাই। জি ভাই। আজকে এটা কি মরিচ ক্রয় করছেন ভাই? আজকে এটা পাবনা মরিচ ক্রয় করছি। পাবনা মরিচ? জি। পাবনা মরিচ আর চোখমুন্দা মরিচ নাকি? পাবনা চন্দনা মিক্স আছে। এটা মরিচ তো পাউডার করলে মনে হয় সবচেয়ে ভালো হবে। এটা পাউডারের জন্য ভালো। আর মরিচ এটা ঝাল কেমন আছে? ঝাল এটা ঝাল আছে মোটামুটি ভালোই। ঝাল হবে মিডিয়াম না? হ্যাঁ। আর এছাড়া অন্য কোনো মরিচ ক্রয় করেন নাই? এছাড়া কারেন্ট মরিচ কিনছি। কারে মরিচ কিনছেন এটা? কারেন্ট কিনছি এটা। আচ্ছা, কারে মরিচটা কি দামে কিনছেন আজকে? কারেন্ট কিনছি হচ্ছে আপনার 11.5 থেকে 12,000। 11.5 থেকে 12,000? 11.5 থেকে 12,000, তাহলে বাজার তো অনেক বেশি। গতকালকের তুলনায় মনে 500 টাকার উপর বেশি। 500 টাকা বেশি। হ্যাঁ। আর এছাড়াও অন্য কি মরিচ ক্রয় করছেন? অন্য মোটা মরিচ কিনছিলাম, ওগুলো বস্তা করছি। এদিকে আছে মোটা মরিচ। মোটা মরিচ প্যাকেজ হয়েছে। মোটা মরিচের দাম কি কি দামে ক্রয় করছেন আজকে? মোটা কিনছি আপনার 10,000 থেকে 10,000, 200 কম 10,000। 200 কম 10,000, উপরে 10,200। 10,200। হ্যাঁ। মোটা মরিচেরও বাজার তো অনেক বেশি। হ্যাঁ, মোটামুটি সব বাজার আছে। আর এইটা যে চিকন পাবনা চোখমুন্দা কি দামে ক্রয় করছেন আজকে? এটা কিনছি আপনার 9,800 থেকে 10,500 পর্যন্ত। 9,800 থেকে 10,500 পর্যন্ত। বাজার তো গত হাটে মোটামুটি ছিল 9,500 থেকে 10,000, 10,100, 200। 200। হ্যাঁ। আজকে তো মোটামুটি বাজার আরো অনেক বেশি। 400 করে মাল কিনা লাগছে। বর্তমান বাজারটা যে বেশি হচ্ছে, বাজারটা বেশি হওয়ার কারণ কি? বর্তমান তো মূল সিজন। এই মূল সিজনে যদি বাজারটা এইরকম হয়, তাহলে পরবর্তী বাজার কি রকম হইতে পারে একটু দর্শকের উদ্দেশ্যে বলেন দেখি। বর্তমান ভাই মরিচ মনে করেন যে মানুষের অনেক নষ্ট হয়ে গেছে, বিধায় একটু মরিচ আমদানি কম হইতেছে, আর চাহিদা অনেক বেশি এই সময়। বর্তমান বর্তমান সিজন টাইমে তো মরিচ ভরপুর থাকার কথা, কিন্তু মরিচ কি কৃষক স্টক করতেছে নাকি মরিচ মূলত বাজার মরিচের ফলনে কম হয়েছে? মরিচের ফলন হয়েছে, যা হওয়ার মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ক্ষতি নষ্ট হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে। অতিরিক্ত বৃষ্টির কারণে মানে মরিচের ক্ষতি নষ্ট হয়েছে। হ্যাঁ। তাহলে তো মরিচের বাজার সামনে কেমন হইতে পারে? সামনে আরো বলা যাবে না, বাড়তে পারে, আমদানি কমে গেলে বাড়তে পারে। আমদানি তো কমে, এর চাইতে আমদানি আরো কমবে, এর থেকে তো আরো কমার সম্ভাবনা আছে যেহেতু বর্তমান সিজন। হ্যাঁ। এই সিজন টাইমে যদি এরকম কম থাকে তাহলে তো 1 মাস 2 মাস পরে তো মনে হয় যে মরিচ বাজার উঠবেই না, এইরকম অবস্থা তাহলে এবার। তাহলে বর্তমান যারা স্টক করতে যায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতেছেন যে বর্তমান যদি স্টক করে তাহলে মরিচের কালারটা কি রকম হবে, আর যদি পরবর্তী স্টক করে তাহলে কি রকম হবে? পরবর্তী যে আপনার সামনে জুন ক্লোজিং আছে, কুরবানি ঈদ আছে, তখন কি মরিচের আমদানিটা বেশি হবে, বাজার কম থাকবে না বেশি থাকবে? কৃষকের ঘরে যদি মরিচ না থাকে আমদানি কেমনে বাড়বে? যা উঠায় তা বাজারে নিয়ে আসে। বাজার ঘরে যে মরিচ রাখবে এরকম মরিচ নাই বর্তমান কৃষকের। আর বর্তমান যে মরিচগুলো বাজারে আমদানি হচ্ছে এগুলো মরিচের কোয়ালিটি তো অনেক ভালো, আর সামনে এইগুলা মরিচের কোয়ালিটি অনেক ভালো, এই যে টকটকা কালার একবারে। কিন্তু 10 দিন পরে তো আর এই মরিচটা পাওয়া যাবে না। 10 দিন পরে তো আরো নষ্ট মরিচ হ্যাঁ, আমদানি হবে। অর্থাৎ এই বর্তমান যে মরিচটা উঠতেছে, অর্থাৎ কৃষক যে মরিচটা উঠাইতেছে, উঠে যখন বাজারে নিয়ে আসবে তখন তো ওইটা একেবারে ছোট ছোট ফল হবে ছোট ছোট হবে, আর গোটা ছুটা হবে। কালার ভালো হবে না। হ্যাঁ, তাহলে তো ওই মরিচের দাম যদি কমও থাকে তাহলে তো লাভ নাই। না না, ওই মরিচের চাহিদা কম আছে বাইরে। তাহলে বর্তমান যে বাজারটা চলতেছে আর বর্তমান যে মরিচটা উঠতেছে বাজারে, এটাই তো তাহলে স্টক করার সবচেয়ে ভালো সময়। জি জি। এই সময় যদি কেউ স্টক করতে চায় তাহলে তো লাভবান হবে। এই সময় স্টক করতে পারলে লাভ হবে, কারণ দিন দিন বাজার বাড়বে, কমবে না। চাহিদা মূল্য মরিচ কৃষকের হয় নাই এবারে। মানে বাজারে যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ মরিচ কিন্তু এখনো মানে উৎপাদন হয়নি। না না না। তো মূলত যদি আমরা যেটা জানি যে উৎপাদনের তুলনায় যদি চাহিদা বেশি তাহলে তো বাজার তো কমার কোনো অপশন নেই, তাহলে বাজার তো বাড়বেই। বাড়বে, দিন দিন বাজার বাড়বে। আচ্ছা, তো ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বলেন, আর আপনি কি সিস্টেমে ব্যবসা করেন? আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের দোয়া ট্রেডার্স, প্রোপাইটর মোহাম্মদ শাহ আলম, পরিচালনায় মোহাম্মদ রকি ইসলাম, আমি নিজেই। আর আমরা কমিশনে দেই, 2 টাকা কমিশন নেই প্রতি কেজি। হ্যাঁ।
আর কন্ডিশনের মাধ্যমেও দেই। কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সিস্টেম কি, আপনার কুরিয়ারে টাকা পেমেন্ট দিয়ে কি মরিচ তুলতে হবে? 1000 টাকা করে অগ্রিম নেই, হ্যাঁ, হ্যাঁ, বাকিটা তোলার পরে দিবি, পেমেন্ট দিয়ে তুলতে পারবি আর কি। বাকিটা মানে তো মরিচ দেখে শুনে পেমেন্ট করতে পারবে ওইখানে। হ্যাঁ, দেখে শুনে পেমেন্ট করতে পারবি। তা আজকে যে মরিচটা ক্রয় করছে এটা কোথায় দিবেন? এটা আমরা দিব তোর ফ্যাশনের কিছু আছে, ভোলার আছে, তারপরে আপনার সিলেট আছে, সুনামগঞ্জের, তারপর আমরা কিছু কোম্পানির জন্য কিনছি। তাহলে তো মূলত এখন যদি কোম্পানিও মরিচ কিনে তাহলে তো বাজার অনেক বেশি থাকবে। জি, কোন কোম্পানির মরিচ কিনলে তো ফ্রেশ মরিচ কিনবে, একবারে হ্যাঁ, ঝকঝক মরিচ, এটা মরিচ তো পুরো একদম বাছাই করা একবারে মরিচ, বাছাই করা। একবারে ফ্রেশ মরিচ। জি, এরকম মরিচ তো আর 5-7 দিন পরে মরিচ পাওয়া যাবে না না। না না, বর্তমান কোম্পানি করুক বা স্টোর করুক, বর্তমানে সুবর্ণ সুযোগ, এরপরে আর এরকম মরিচ পাওয়া যাবে না। তবে ঠিক আছে, আপনি জানালেন যে আমাদের দর্শকের উদ্দেশ্যে যে সামনে বাজারটা কি হবে না হবে। তো দর্শক আপনারা জানলেন যে আজকে ঝোলইহাটে কি দামে শুকনো মরিচ মেসাজ মায়ের দোকান থেকে ক্রয় করছেন। দেখেন দর্শক, মরিচের কালার এবং কোয়ালিটি কিন্তু একেবারেই ঝনঝনে শুকনা এবং একেবারে নির্ভেজাল মরিচ। এগুলো যদি কেউ পাউডার করে তাহলে কিন্তু কোনো ঘাটতি তেমন একটা আসবে না, অর্থাৎ 100 গ্রাম যে ঘাটতিটা হয় ওখানে থেকে ঘাটতিটা কম হবে। অর্থাৎ শুকনো মরিচ যদি হয় তাহলে ঘাটতি কম হবে এবং পাউডারের কোয়ালিটিও কিন্তু ভালো হবে। তো দর্শক, আপনাদের কারো মরিচ লাগলে যোগাযোগ করতে পারেন মেসেজ মায়ের দো ট্রেডার্স, প্রোপাইটার মোহাম্মদ শাহ আলম ইসলাম। মোবাইল নম্বর 0131290294। এছাড়াও আমাদের মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারবেন। দর্শক, এ ছিল আজকে ঝোলইহাটের শুকনো মরিচের বাজারের আপডেট। দেখা হবে আগামীকালকে জগদল বাজারে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।